আমরা পথচারীভাবে চলে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম যে এই যে আমাদের দেশের এই গাড়ল নামের যে প্রাণীগুলো আমরা ইনি যে চড়াচ্ছেন, আমরা একটু সাক্ষাৎ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন আপনি? আল্লাহ এখন আল্লাহ বাঁচাতে রেখেছে। এই যে এই প্রাণীগুলো কার? এই এই রশিদ, রশিদ, এগুলোর নাম কি? এই গাড়ল। গাড়ল না? জি। আপনি কি রাখেন? হ্যাঁ, আমি রাখি। আপনার কত টাকা বেতন দেয়? আমার দিন হলে 200 টাকা দেয়। 200 টাকা করে আপনার দেয়? জি। এই রশিদ ভাইয়ের এই পালটা হচ্ছে রশিদ ভাই। জি। উনি কতদিন ধরে পালছে? এই পাল মেলা দিন থেকে আছে। তো কেমন এরা খাদ্য খাবার কেমন এই খায়? খাদ্য খাবার মানে এই মাঠে এলে ভুট্টা ভুরালি মানে ভুট্টা ভুর মধ্যে তো দিলি খাই। ভুট্টা ভেঙে উনি কি এই চাষটা করে কি লাভবান হচ্ছে? এখন এ 10-20 টাকা মানে 50,000 20,000 এরকম বিক্রি করে না? জি। দেখুন, আমরা আসলে পথচারী হলেও এই যে এই গাড়ল নামের যে প্রাণীগুলো আমরা দেখালাম আপনাদের, এই ভিডিওটি শেয়ার দেবেন, শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা এই ঝিনেদা জেলার সদর থানার 6 নম্বর গান্না ইউনিয়ন ছোট ঝিনেদা গ্রামের আব্দুর রশিদ ভাইয়ের এই প্রাণীগুলো আমরা দেখালাম। বলছি যে এখানে কতগুলো এই গাড়ল আছে? কতগুলো? 59টা আছে। 59টি গাড়ল জি। আছে। এই 59টি গাড়ল আপনি একাই পালছেন? একাই। মাঠে নিয়ে গেলে আপনার কথা শোনে এরা? হ্যাঁ, মাঠে নিয়ে গেলে কোনো খেতে অন্য ক্ষেত খায়? হ্যাঁ, ধান মান এইসব মুসুরি টুসুরি ফেসারি মানে ইমি সব খাই, মটর ভুট্টা মুট্টা সব এইগুলো খাই। আপনার পাহাড়া দেওয়ার জন্যই আপনার রাখা, জি। তাই না? তো এখন এই যে সারা দিন কি আপনি এই মাঠেই ছিলেন? মাঠে ছিলাম। কোন সময় বেরিয়ে গিয়েছেন এই পাল নিয়ে? গেছি 11টার দিকে বেরিয়ে গেছি। বেলা 11টায় বেরিয়ে জি। গেছেন মাঠের উদ্দেশ্যে। মাঠে এই যে খাইয়ে নিয়ে আবার এখন গৃহে ফিরে নিয়ে জি। আসছেন। আপনার দেখলে সেখানে থাকবে। মজার ব্যাপার না? কি সুন্দর মজার ব্যাপার! দেখুন যে তার দেখলে তার এই প্রাণীগুলো তার দেখলে সেই জায়গায় দাঁড়িয়ে থাকবে, কিন্তু তার যদি না দেখে তাহলে কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে তারা দূরে চলে যাবে। তো এই যে প্রাণীগুলো দেখছেন, অসাধারণ সুন্দর একটা দৃশ্য আমাদের চোখে ভাসলো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই গোধূলি বেলার শেষ প্রান্তে এই যে যিনি রাখাল আমাদের এই অ্যানিমেলগুলো যিনি পালন করছেন বা যিনি নিয়ে বেড়াচ্ছেন, মাঠে চলে গেছিলো সকালে, আবার সারাদিন এই যে চড়িয়ে আবার গৃহে ফিরে নিয়ে আসছে। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার দেবেন। আমাদের দেশে যে প্রাণীগুলো, এই গাড়ল নামে যে প্রাণীগুলো এই ভাই পালছে, আমাদের দেশের যারা তরুণ আছে তারা যদি কোনো উদ্যোক্তা যদি এই ধরনের প্রাণীগুলো পালতে চায়, এই মালিকের সাথে আব্দুর রশিদ ভাইয়ের সাথে যোগাযোগ করলে এই গাড়ল নামের যে প্রাণীগুলো পুষে সে স্বাবলম্বী হতে পারবে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।